নৃত্যের তালে তালে তাল মিলিয়ে করছে অনুশীলন। ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই ধেয়ে আসছে পহেলা বৈশাখ, তারই প্রস্তুতির চলছে আয়োজন। ঈদের আমেজে ফুরফুরে মেজাজে রয়েছে তারা। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও ঈদের আনন্দ ভাগাভাগি করেছে একে অপরের সাথে। তাতে সানন্দে সায় দিচ্ছে তাদের পরিবার ও পরিজন। আমি আমার ব্যক্তিগত জীবনে খ্রিস্টান ধর্মাবলম্বী, তো প্রত্যেক বছর ঈদটাই আমার খুব আনন্দে কাটে। চাঁদ রাতে আমাকে সবাই মেহেন্দি মাখিয়েছে, আমার টিচাররা আমাকে সালামি দিয়েছে। আমি হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারপরেও যখন ঈদ আসে আমি খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ আমার যারা মুসলমান বন্ধুরা রয়েছে তাদের সাথে আমি অনেক মজা করি। এবার ঈদ সবসময় ঈদ গ্রামে করা হয়, কিন্তু এবার ঈদ গ্রামে করতে পারি নাই, কারণ আমার বড় বোন এবার এসএসসি পরীক্ষা দিবে। তো ঈদের পরপরই যেহেতু পরীক্ষা, এবার আর যাওয়া হয়নি। গ্রামে ঈদ হচ্ছে সকালবেলা উঠে সবার সাথে একসাথে মেহেদি লাগানো, ঘোরা ফিরা, অনেক জায়গায় যাওয়া। তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাদের মনটাও ফ্রেশ থাকে, পড়াশোনাটাও ভালো হয়। সেই জন্যই চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি তারা যেন তাদের বিকাশটা ঠিক মতো হয়, এই জন্য নিয়ে আসি যখন বলে, যেখানে চেষ্টা করি তাদের সঙ্গ দেওয়ার জন্য। সংস্কৃতির চর্চা ও পড়াশোনার পাশাপাশি মনের গহীনে বুনছে লালিত স্বপ্নগুলো। দেশের কল্যাণেই কাজ করে যেতে চায় তারা। তো আমারও ওভাবে ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ার হব, আর এর পাশাপাশি আরো অনেক ইচ্ছা আছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, অনেক ইচ্ছা আমার। এখন যেহেতু বড় হয়েছি, সায়েন্স নিয়েছি। শিক্ষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা এই কিশোরীরা একদিন বড় হবে, দেশের কল্যাণে ভূমিকা রাখবে, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। বর্তমান প্রজন্মের কাছে এমনটাই প্রত্যাশা সবার। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।